এক যুবক সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই। তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি, এবার হজ করে ভালো মানুষ হয়ে যাব, আর কোনো বদমাইশি করব না। তো যখন যুবকটা মোটামুটি তাগড়া যুবক ওমরা করতে গিয়েছে মক্কার সামনে, তো अल्लाह के बोलছে, अल्लाह मैंने अपनी ज़िंदगी में बहुत गुनाह किया है, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे अभी के अभी उठा ले। আল্লাহ আমি যদি তওবা কবুল হয়ে থাকে আমাকে এখনই মরণ দাও, মৃত্যু দাও। তো বেচারা 7 তওয়াফ করে আসছে অলরেডি। আর দেখবেন বাইতুল্লাহর যে চত্বরটা, উপরে কিন্তু ছাদ নাই, ঠিক আছে না? উপরে দেখবেন রোদের তাপ পুরো হাজিদের চাঁদের উপরে এসে পড়ে, চান্দু গরম হয়ে যায় একেবারে। তো যুবকের অবস্থা খুবই খারাপ, 7 তওয়াফ করে আসছে, আরও রোদ। ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে, একে উঠাও, মেডিকেল নিয়ে চলো, অবস্থা খুবই খারাপ। মেডিকেলে ভর্তি করা হয়েছে। যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে, দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে, কিরে রুম তো সুন্দর, চতুর্পাশে সাদা, বেড সাদা, রুম সাদা, দেওয়াল সাদা, বালিশের কভার সাদা, হিসাব মিলছে না। একটু পরে উঠেছে, উঠে একটু চোখ তুলে তাকাইছে গেটের দিকে, দেখছে অনেকগুলো মেয়ে বসে আছে। এগুলো হচ্ছে নার্স। এগুলো কি মাশাআল্লাহ, সবার সাদা পোশাক, নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে। তো যুবক বলছে, ইয়ার জান্নাত ভি আ গিয়া, হুর ভি আ গিয়া। যুবক অনেক খুশি। তো আসলে কি যুবক জান্নাতে গিয়েছে না মেডিকেলের রুমে? তো যুবক ভাইয়েরা, জান্নাত পেতে চাইলে শুধু ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হবে, ঠিক না বলো? আমি আশা রাখছি আগামীকাল থেকে নীলফামারীর এই প্রত্যেকটা এলাকার মসজিদে মসজিদে যুবক দ্বারা ভরপুর হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?